হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেবায় নমো নমঃ। ফাইনালি আমি চলে এসেছি হানুয়া মন্দিরের সামনে। তো অনেকদিন থেকে এই মন্দিরে আসার আমার ইচ্ছে ছিল, তো আজকেই সেই ইচ্ছেটা পুরো হয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। পুরো এই রাস্তার সামনেই রয়েছে এই মন্দির। অপূর্ব সুন্দর লাগছে বাইরে থেকে। বাইরে থেকে যখন এই মন্দির এত সুন্দর, ভেতর থেকেও অনেকটাই সুন্দর আমার যেটুকু মনে হচ্ছে। মন্দিরে প্রবেশ করার আগেই এখানে লেখা রয়েছে জুতো বাইরে খুলতে হবে। মন্দিরে প্রবেশ করার মুখেই তোমরা দেখতে পাবে গেটের উপরেই মহাদেব এবং পার্বতী বসে রয়েছে। এই হলো প্রবেশ গেট, এখান দিয়ে মূল মন্দিরকে যেতে হবে। মন্দিরের মূল প্রবেশ গেটের সামনেই রয়েছে একটি প্রদীপ এবং মোমবাতি ধূপ জ্বালানোর জায়গা। এছাড়াও রয়েছে একটি বড় আকারের সোনালী কালারের স্তম্ভ। মন্দিরের সামনেই বসে রয়েছে মহাদেব, যেখানে একটা ফোয়ারা, কিন্তু ফোয়ারাটা এখন বন্ধ রয়েছে। তো যাই হোক, বাইরে থেকেই মন্দিরের যে লুকিংটা অসাধারণ। যাব ভেতরে, ভেতরে গিয়ে দেখবো কেমন সুন্দর। এই সিঁড়িটা দিয়ে আমি উঠে চলেছি মন্দিরে। মন্দিরের বাইরে থেকে ভেতরে চারদিকে দেওয়ালে যেদিকেই আমি তাকাচ্ছি সেদিকেই অসাধারণ কারুকার্য। পুরো এই মন্দিরটাতে দেওয়ালে এবং ভেতরে দেবদেবীর মূর্তি ছোট ছোট করে কতগুলো অবতার এবং ভীষণ দেবদেবীর এই মূর্তিগুলো তোমরা দেখতে পাবে। মন্দিরের যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু দেবদেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। এখানে একটি ছোট্ট নন্দী মহারাজ বসে রয়েছেন এবং এই নন্দী মহারাজের পাশেই রয়েছে একটি দান পাত্র। এছাড়াও মন্দিরের গর্ভগৃহের চূড়া অসাধারণ এবং দৈর্ঘ্য অনেকটাই। মন্দিরের গর্ভগৃহে রয়েছে লক্ষ্মী মাতা, শিবদুর্গা এবং গণেশের মূর্তি। এখানে প্রতিটি প্রতিমার রং কিন্তু কালো রঙের। কালো পাথর বলতে এটা কুষ্টি পাথরে, সমস্ত তামিলনাড়ু থেকে এসেছে কুষ্টি পাথরে, ওই জন্য সমস্তটা কালো। তামিলনাড়ু থেকে সমস্ত প্রতিমা এসেছে। অন্যান্য মন্দিরে যেমন দেখা যায় পুরোহিত নিজেই ফুল বা বেলপাতা নিয়ে পুজো করেন, কিন্তু এখানে এই মন্দিরে ভক্তরা নিজে হাতেই শিবলিঙ্গের মাথায় জল এবং ফুল দিয়ে নিজেরাই পুজো করতে পারে। ফুল বেলপাতাগুলো নিয়ে নিন, ফুল বেলপাতাগুলো নিয়ে নিন। সহৃদয়ং ভক্তি এস পুষ্পাঞ্জলি গণেশ শিব দুর্গা লক্ষ্মী সহিত বাণেশ্বর শিবায় নমো নমঃ। হাত জোড় করে বলুন, নমঃ মহাদেব মহাদান মহাযোগী মহেশ্বর মকারায় নমো নমঃ। পাথর মানেই তো দীর্ঘ, আর কষ্টি পাথর মানে যেমন কৃষ্ণ হয়, এটা দক্ষিণ ভারতের স্টাইল। এই যে আমাদের মন্দিরটা পুরোটাই আছে দেখবেন দক্ষিণ ভারতের স্টাইলে। এই যে দীর্ঘ বসে আছেন দেখবেন গণপতি বাবা, কষ্টিক পাথরের গণপতি বাবা। এখানে আছেন চতুর্ভুজ শিব, চতুর্ভুজ শিব, জয় দুর্গা। সে পাশে আছেন দেখুন ধনলক্ষ্মী। এটা বানেশ্বর শিবলিঙ্গ। ভক্তরা এসে এই বানেশ্বর শিবলিঙ্গতে পূজা করছেন, প্রচুর ভক্ত আসে। এটা রাজহাটি তিকতে পানশিবলি রোড, হানুয়া গ্রাম, শিব দুর্গা ধর্মনিকেতন। আমাদের শ্রাবণ মাস সোমবার জল ঢালার ব্যবস্থা আছে, চৈত্র মাসে নীলের দিনে জল ঢালার ব্যবস্থা আছে, শিবরাত্রিতে মেলা আছে, 4 দিন মেলা হয়। এই মন্দিরের প্রধান পুরোহিত হচ্ছে নিখিল রঞ্জন চক্রবর্তী। এখানে সিস্টেম কিছুই নেই। এখানে হানুয়া শিব দুর্গা মন্দির, গেটের সামনে দুটো ডালির দোকান আছে। কেউ যদি ডালা কিনতে চায় গেটের সামনে গাড়ি রাখবেন, এখান থেকেই পুজোর সবকিছু পাওয়া যাবে। একটাই ডালি 50 টাকা। আমার দোকানের নাম হচ্ছে প্রতিমা পুষ্প ভান্ডার। এটা হলো ঘাটে যাওয়ার রাস্তা। এখানে একটা ঘাট রয়েছে। এই যে মন্দির, মন্দিরের পাশেই রয়েছে একটা ঘাট বা পুকুরের রাস্তা। এই যে এখানে লেখা রয়েছে ঘাটে যাবার রাস্তা। এখান দিয়ে জল তুলে ওখানে এই মন্দিরে যে বাবার মাথায় জল ঢালা হয়। তো এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আর এদিকে রয়েছে শৌচালয়, পুরুষ এবং মহিলা উভয়েরই জন্য রয়েছে, তবে নিঃশুল্ক শৌচালয়, কোনো টাকা পয়সা লাগে না এখানে। তো এখানে লেখা রয়েছে প্রতি সোমবার এবং শুক্রবার 10 টাকা প্রণামী দিয়ে এখান থেকে সোমবার এবং শুক্রবার প্রসাদ পাওয়া যায়। এগুলো একটু বিশ্রাম করার জায়গা। এখানে তোমরা যারা দূর থেকে আসবে কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম করতে পারো।
আমি যেহেতু পাঁশকুড়া থেকে জার্নি শুরু করেছি, তাই আমি প্রথমে চলে গিয়েছি গোপীগঞ্জ। সেখান থেকে কিছুটা পথ অতিক্রম করে আমি দেখতে পেয়েছি একটি বাঁশের পুল, যেটা পানশিউলি ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজ পেরোতে গিয়ে দেখতে পেলাম 3টে জেলা 3 ভাগে বিভক্ত হয়েছে। আমি এখন এই বাঁশের পুলটা পেরিয়ে যাচ্ছি। ওই দিকটা পড়ে যাচ্ছে হাওড়া, আর এই দিকটা পড়ে যাচ্ছে হুগলি, আর ওইদিকে তো আমাদের মেদিনীপুর আছেই। এই বাঁশের পুল পেরিয়েই আমাদেরকে যেতে হবে ওই দিকে, অর্থাৎ ওই দিকটাতে হুগলি জেলা। এই হানুয়া মন্দিরের লোকেশন একটু জটিল রয়েছে। পানশিউলি যে ব্রিজটা, ওটা পেরিয়ে মাত্র 2 কিলোমিটার এসেছি, আসার পরে এই হানুয়া মন্দির। এছাড়াও যারা বুঝতে পারবে না, তোমাদেরকে আমি ডেসক্রিপশনের লোকেশনটা দিয়ে দেবো, তোমরা খুব সহজে এখানে চলে আসতে পারবে।